বিবিসি ওয়ার্ল্ড বুলেটিনে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানাব ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। তারপর জানাব ইরানে গ্রেপ্তার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু। এরপর জানাব ইরানে উত্তেজনায় অস্থির বৈশ্বিক তেলের বাজার। আরও জানাব ইরানে সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি। এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি। মঙ্গলবার জানুয়ারি ২৩ নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে কেটি প্যাভলিচ টুনাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়, তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, এ ষড়যন্ত্রের পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সুলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা। এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত। ট্রাম্প আরও বলেন, আমার স্পষ্ট নির্দেশনা আছে, যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে। ট্রাম্প আগেও জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কূটনৈতিক সম্পৃক্ততার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তারা এমন কিছু করেনি, আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো। বিষয়টি আমার ব্যক্তিগত নয়, যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকত না। এদিকে ইরানে টানা সরকার বিরোধী বিক্ষোভী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৩০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায়। খামেনি বলেন, আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, তবে দেশের ভেতরের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না। অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধীরা, তাদেরও ছাড় দেওয়া হবে না। ইরান জুড়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেনি মোহসেনি এজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। যিনি দয়া পাওয়ার যোগ্য নন তাকে অযথা ছাড় দেওয়া হলে তা ন্যায়ের পরিপন্থী হবে। তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন রোববার অল্প সময়ের জন্য আংশিকভাবে ইন্টারনেট চালু হয় এবং পরে তা অধিকাংশ মানুষের জন্য পুরোপুরি বন্ধ করা হয়। এজেই সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্পিকার মোহাম্মদ বাকের গালিভাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ৩ নেতা জানান, তথাকথিত খুনি ও সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় ভুলবশত বিক্ষোভে অংশ নিয়েছে তারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসলামী সহানুভূতি পেতে পারে। ইরানি কর্তৃপক্ষ বরাবরের মতোই এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। দেশটির দাবি, তারা বিক্ষোভকারীদের অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে।
ইতিমধ্যে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন সাম্প্রতিক বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। তবে এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনীর নয়, বরং বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টদের কাজ। গত 28 ডিসেম্বর ডাউনটাউন এলাকায় দোকানদারদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ গ্রেফতার বা আটক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকার প্রতিদিনই নতুন গ্রেফতারের ঘোষণা দিচ্ছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে তেলের দামে। গত কয়েকদিনে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $4 পর্যন্ত বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মঙ্গলবার 13 জানুয়ারি ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল 22 সেন্ট বা 0.3% বেড়ে $64.09 পৌঁছেছে। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 23 সেন্ট বা 0.4% বেড়ে দাঁড়িয়েছে $59.73। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন যুক্তরাষ্ট্র অপহরণ করেছিল তখন তেলের দাম বাড়ার বদলে কমেছিল, কিন্তু এবার ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি ছোড়ার পর বিশ্ববাজারে তেলের দাম গত 2 মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। এই নীতিগত সিদ্ধান্ত ইরানের তেল রপ্তানির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি প্রায় $64 উঠে গেছে, যা কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অস্থিরতা আরও বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বার্কলেস এক প্রতিবেদনে জানিয়েছে, আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে ইরানে চলমান অস্থিরতার কারণে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় $3 থেকে $4 বৃদ্ধি পেয়েছে। জাপানি আর্থিক প্রতিষ্ঠান ING এর কমোডিটিস কৌশলীবিদরা জানিয়েছেন, ইরান জুড়ে বিক্ষোভ তীব্র হওয়ার পর থেকেই তেলের এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন, যা বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ইরানের শেষ শাহ বা রাজার ছেলে রেজা পাহলাভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার 16 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না প্রশ্ন সেটি নয়, পতন কখন হবে প্রশ্ন হল সেটি। তিনি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার রেজা পেহলাভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এটি শক্ত হাতে দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওই আন্দোলনে 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরান সরকার জানিয়েছে, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে আছে, ফলে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনও স্পষ্ট নয়। রেজা পেহলাভি আজকের সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ইরানে ফিরবেন এবং দেশটির সংবিধান পরিবর্তন করবেন। তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে চায়নি, তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে। ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্ন করা হলে রেজা পেহলভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করবে, আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি।